আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করতে যাচ্ছি। প্রেজেন্টেশনটি মূলত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 সংশোধিত 2019 এই আইনের আলোকে মোবাইল কোড পরিচালনা সংক্রান্ত প্রেজেন্টেশন। আমরা অবৈধ ইটভাটায় মোবাইল কোড করতে গিয়ে অনেক সময় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয়ের খেয়াল থাকে না কোন আইনের কোন ধারায় কি শাস্তি। তো প্রসিকিউটর পেশকর যারা থাকেন তাদের অনেক সময় খেয়াল নাও থাকতে পারে। এই জন্য আমরা বইপত্র খাতাপত্র বা কাগজপত্র ঘাটাঘাটি করে ফিল্ডে রায় দিতে গেলে অনেক সময় আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। তো এই বিষয়ে যদি আমাদের একটু স্টাডি থাকে তাহলে আমরা খুব সহজেই এবং খুব দ্রুততম সময়ে ফিল্ডে আমরা একটা সুন্দর রায় দিতে পারি। তো আসুন আমরা ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 সংশোধিত 2019 এর আলোকে একটি মোবাইল কোড পরিচালনা সংক্রান্ত একটি প্রেজেন্টেশন আপনাদের সামনে উপস্থাপন করি। চলুন তাহলে প্রথমে আমরা জেনে নেই আইনের নাম। আইনের নামটা হচ্ছে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 সংশোধিত 2019। এই আইনের কি অপরাধ আমরা শনাক্ত করতে পারি? আসুন প্রথমে আমরা দেখি। এখানে অপরাধের বর্ণনায় প্রথমে আছে আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন ইট ভাটা যে জেলায় অবস্থিত সেই জেলার জেলা প্রশাসকের নিকট হইতে লাইসেন্স গ্রহণ করতে ব্যতি রেখে কোনো ব্যক্তি ইট ভাটা স্থাপন ও ইট প্রস্তুত করিতে পারিবে না। তাহলে আমরা কি বুঝলাম যে কোন জেলায় একটি ইটের ভাটা অবস্থিত, এটা সেই জেলার জেলা প্রশাসকের নিকট থেকে লাইসেন্স নিতে হবে। এটাকে মূলত ইট পুরানোর লাইসেন্স আমরা বলে থাকি। এই লাইসেন্স যদি না নিয়ে থাকে উদ্যোক্তা তাহলে তার অপরাধ। এটা অপরাধ হলে সংশ্লিষ্ট আইনের কোন ধারায় অপরাধ? চলে আসুন ধারায়। এখানে লেখা আছে 4, তার মানে এটা 4 ধারায় অপরাধ। 4 ধারার যে অপরাধ অর্থাৎ জেলা প্রশাসকের নিকট থেকে যদি সে লাইসেন্স না নেয় ইট পুরানোর লাইসেন্স, তাহলে তার অপরাধ 4 ধারায় শনাক্ত হইল। এবার এই শনাক্তকৃত অপরাধের দরুন তার কি শাস্তি হইতে পারে? যদি কোনো ব্যক্তি ধারা 4-4 কটাতে আমরা পরে আসি লঙ্ঘন করিয়া কোনো ইট প্রস্তুত বা ইটভাটা স্থাপন পরিচালনা বা চালু রাখেন, তাহলে তিনি অনধিক 2 বছরের কারাদণ্ড, এটা আবার খেয়াল করি, অনধিক মানে 2 বছরের অধিক নয়, এরকম কারাদণ্ড তাকে দেয়া যাবে এবং অনূন্য 20 লক্ষ টাকা অর্থদণ্ড। বিষয়টা আমরা ভালো মতো খেয়াল করি। অনূন্য 20 লক্ষ, তার মানে তাকে যদি এই ধারায় অর্থাৎ ধারা 4-এ জরিমানা ধার্য করা হয় তাহলে তাকে অনূন্য 20 লক্ষ টাকা ধার্য করতে হবে। অর্থাৎ কমপক্ষে 20 লক্ষ, বেশি যাহাই হোক না কেন তাকে 20 লক্ষ টাকার কম জরিমানা ধার্য করা যাবে না, বা উভয় দণ্ড। অর্থাৎ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাইলে তাকে এই 2 বছর কারাদণ্ড প্রদান করতে পারেন, পাশাপাশি অনূন্য অর্থাৎ কমপক্ষে 20 লক্ষ টাকা জরিমানাও ধার্য করতে পারেন। আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন, মোবাইল কোর্টে যদি কারো জেল হয় অর্থাৎ কারাদণ্ড হয় তাহলে তার কিন্তু অর্থদণ্ড মাফ হয়ে যায় না। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যে অর্থদণ্ডটা ঘোষণা করেন সেটা তাকে পরিশোধ করতেই হবে। সে যদি কারাভোগ করেন তাহলেও তাকে পরিশোধ করতে হবে, কারাভোগ না করলেও পরিশোধ করতে হবে। তবে হ্যাঁ, যদি শুধুমাত্র কারাদণ্ড তাকে দিয়ে থাকেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অর্থদণ্ড না দিয়ে থাকে, সেটা ভিন্ন জিনিস। তাহলে ধারা 4-এর অপরাধ কি? ধারা 4-এর অপরাধ হলো জেলা প্রশাসকের নিকট থেকে ইট পুরানোর লাইসেন্স না নেওয়া, আর এর জন্য শাস্তি অনধিক অর্থাৎ সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড আর অনূন্য 20 লক্ষ টাকা অর্থদণ্ড। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই রায় দিতে পারবেন। এরপরে চলে যাই আরেকটা অপরাধের ক্ষেত্রে।
এই অপরাধে বলা হয়েছে ইট প্রস্তুতের জন্য এই আইনে, অর্থাৎ ওই যে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 সংশোধিত 2019, এই আইনে সংজ্ঞায়িত ইটভাটা ব্যতীত অন্য কোনোরূপ ইটভাটা পরিচালনা কিংবা চালু করা যাবে না। তো আইনে আমাদেরকে বলে দিয়েছে আমরা কোন কোন ধরনের ইটভাটা স্থাপন করতে পারবো। তো এর মধ্যে জিগজাগ পদ্ধতির ইটভাটা রয়েছে, আপনারা এই বিষয়ে আরও বিস্তারিত স্টাডি করতে হবে। আপাতত শুধু আইনের ধারা লঙ্ঘন ও শাস্তির বিষয়ে আমি বলে যাচ্ছি। কেউ যদি ড্রাম চিমনির ইটভাটা স্থাপন করে অথবা চিমনি নির্ধারিত উচ্চতার চেয়ে কম রাখে, তাহলে কি হলো, সংজ্ঞায়িত ইটভাটা ব্যতীত হয়ে গেল, তার ইটভাটা সংজ্ঞার মধ্যে পড়ল না। সেই ক্ষেত্রে তার যে ধারা লঙ্ঘিত হবে সেটা হলো 4 ক। এই 4 ক যদি লঙ্ঘিত হয় তাহলে তার শাস্তি কি, ওই সেম শাস্তি, অর্থাৎ অনধিক 2 বছর কারাদণ্ড, অনূন্য 20 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। এরপরের অপরাধে চলে আসি আমরা। এরপরের অপরাধটা হচ্ছে আপাতত বলবৎ অন্য আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো ব্যক্তি ইট প্রস্তুত করিবার উদ্দেশ্যে কৃষি জমি, পাহাড় বা টিলা হইতে মাটি কাটিয়া সংগ্রহ করিয়া ইটের কাঁচামাল হিসাবে উহা ব্যবহার করিতে পারিবে না। অর্থাৎ কোনো ব্যক্তি কৃষি জমি, পাহাড়, টিলা এই 3 শ্রেণীর জায়গা থেকে সে ইট প্রস্তুতের জন্য মাটি সংগ্রহ করতে পারবে না, এটা আইনে নিষিদ্ধ করা হইল। কৃষি জমির টপসয়েল সংগ্রহ করা যাবে না, পাহাড় কর্তন করা যাবে না, টিলা কর্তন যাবে না। এই অপরাধ যদি সে করে থাকে তাহলে কোন ধারা লঙ্ঘিত হয় ওই সংশ্লিষ্ট আইনের, সেটা হলো 5 উপধারা 1, 5 লঙ্ঘিত হয়। এর জন্য তার কি শাস্তি হবে? এর জন্য তার শাস্তি হবে অনধিক 2 বছরের কারাদণ্ড বা অনধিক 5 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অর্থাৎ তাকে 2 বছরের অধিক নয় এরকম কারাদণ্ড দেওয়া যাবে এবং 5 লক্ষ টাকা পর্যন্ত অনধিক, অর্থাৎ সর্বোচ্চ 5 লক্ষ টাকা তাকে জরিমানা করা যাবে যদি সে ওই রকম জায়গা থেকে মাটি কর্তন করে থাকে। এবার চলে যাই আমরা পরবর্তী অপরাধ। এইখানে বলা হয়েছে জেলা প্রশাসকের অনুমোদন ক্রমে কোনো ব্যক্তি ইট প্রস্তুত করিবার উদ্দেশ্যে মজা পুকুর বা খাল বা বিল বা খাড়ি বা দিঘি বা নদ নদী বা হাওর বা বাওর বা চরাঞ্চল বা পতিত জায়গা হইতে মাটি কাটিতে বা সংগ্রহ করিতে পারিবেন। অর্থাৎ এখানে কতিপয় জায়গা উল্লেখ করা দেওয়া হয়েছে, মজা পুকুর, খাল বিল, খাড়ি, দিঘি, নদ নদী, হাওর বাওর, চরাঞ্চল বা পতিত জায়গা, এই সকল জায়গা হইতে ইট প্রস্তুতের জন্য মাটি সংগ্রহ করা যাবে, তবে এর জন্য জেলা প্রশাসকের অনুমোদন থাকতে হবে। এই অনুমোদন ব্যতীত যদি এই সকল জায়গা থেকেও মাটি সংগ্রহ করে তাহা হইলেও সে অপরাধী বলে গণ্য হবে। যদি অনুমোদন ছাড়া সংগ্রহ করে এই সকল জায়গা থেকে, তাহলে যে অপরাধটা, সে অপরাধটা কোন ধারায় পড়ে? এটা হলো উপধারা 5 উপধারা 2। এর জন্য কি শাস্তি? ওই সেম শাস্তি, 5 1 যে শাস্তি ছিল অনধিক 2 বছর কারাদণ্ড বা অনধিক 5 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। আমরা চলে আসি পরের অপরাধে। এখানে বলা হয়েছে ইটের কাঁচামাল হিসেবে মাটির ব্যবহার হ্রাস করিবার উদ্দেশ্যে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত সময়সীমার মধ্যে ইটভাটায় উৎপাদিত ইটের একটি নির্দিষ্ট হারে ছিদ্রযুক্ত হলো ব্রিক্স ও ব্লক প্রস্তুতের জন্য নির্দেশনা জারি করিতে পারিবে। অর্থাৎ ইটের ভাটায় যে ইট প্রস্তুত করা হয় তার একটা নির্দিষ্ট শতাংশ, এটা 50% হতে পারে, বা সরকার গেজেট দ্বারা যে সংখ্যা বলে এই পরিমাণ সংখ্যা যদি উদ্যোক্তা না প্রস্তুত করে হলো ব্রিক্স, অর্থাৎ ইটের মাঝখানে ছিদ্র থাকতে হবে, মাটির ব্যবহার হ্রাস করার উদ্দেশ্য এটা, এই হলো ব্রিক্স যদি না প্রস্তুত করে তাহলে একটা অপরাধ। এটা কোন ধারায় অপরাধ? 5 উপধারা 3। 5 উপধারা 3 যদি সে লঙ্ঘন করে তাহলে তার কি শাস্তি? অনধিক 2 লক্ষ টাকা অর্থদণ্ড, অর্থাৎ এই জন্য তার কোনো কারাদণ্ড হবে না,
উদ্যোক্তা যদি হলো ব্রিক্স না প্রস্তুত করে তাকে অর্থদণ্ড দেওয়া যাবে, কিন্তু কারাদণ্ড দেয়া যাবে না। এবার চলে আসি আমরা পরের অপরাধে। এখানে বলা হয়েছে আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন কোনো ব্যক্তি ইট ভাটা ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কোনো জ্বালানি কাঠ ব্যবহার করিতে পারিবে না। আমাদের দেশে যে বৃক্ষ নিধন চলে, এইখানটাতে সরকার বিবেচনায় রেখে এই আইন প্রণয়ন করেছে, অর্থাৎ ইট ভাটায় কাঠ পোড়ানোকে যাবে না। এটা যদি সে পোড়ায় লঙ্ঘন করে আইন, তাহলে কোন ধারায় সে অপরাধী হবে? এটা ধারা 6 যদি সে লঙ্ঘন করে উদ্যোক্তা, তাহলে তার কি শাস্তি হতে পারে? অনধিক 3 বছর কারাদণ্ড বা অনধিক 3 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড। এটা হলো কাঠ পোড়ানোর অপরাধ। এরপরের অপরাধ কি? এখানে বলা হয়েছে আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন কোনো ব্যক্তি ইটভাটায় ইট পোড়ানোর কাজে নির্ধারিত মাত্রায় অতিরিক্ত সালফার, অ্যাশ, মার্কারি মানে পারদ বা অনুরূপ উপাদান সম্বলিত কয়লা জ্বালানি হিসেবে আমদানি করিয়া ব্যবহার করিতে পারিবে না। অর্থাৎ উদ্যোক্তা ইট পোড়ানোর কাজে কাঠের পরিবর্তে যদি কয়লা ব্যবহার করে, সেই কয়লার মাঝে অতিরিক্ত সালফার থাকা যাবে না, অ্যাশ থাকা যাবে না, মার্কারি বা অনুরূপ কোনো উপাদান সম্বলিত কয়লা সে জ্বালানি হিসেবে আমদানি করিতে পারবে না। অর্থাৎ সে কয়লা আমদানি করেছে, তার মাঝে সালফারের উপাদান আছে, অ্যাশ আছে, মার্কারি আছে বা অনুরূপ কোনো উপাদান রয়েছে, তাহলে সে অপরাধ করল। এটা কোন ধারায় অপরাধ? ধারা 7। আর 7 ধারা যদি সে লঙ্ঘন করে, তাহলে তার কি শাস্তি হবে? অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবে। অর্থাৎ এর জন্য তার কোনো কারাদণ্ডের বিধান নাই, তাকে অর্থদণ্ড করা যাবে ধারা 7 লঙ্ঘনের দায়ে। এবার পরবর্তী অপরাধে আমরা চলে আসি। এখানে বলা হয়েছে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ইটভাটা হইতে গ্যাসীয় নিঃসরণ ও তরল বর্জ্যের নির্গমন মাত্রা পরিবেশ সংরক্ষণ বিধিমালা 1997, এটা এখন চেঞ্জ হয়ে 2023 হয়ে যাবে। এটা মূলত যখন আপডেট বিধিমালা হবে পরিবেশ অধিদপ্তরে, ওটাকে ইন্ডিকেট করা হয়েছে বলে আমি মনে করি। এই উল্লেখিত মানমাত্রার মধ্যে থাকতে হবে। অর্থাৎ পরিবেশের যে বিধিমালা আছে, সেই বিধিমালা অনুযায়ী ইট ভাটার যে গ্যাসীয় নিঃসরণ, অর্থাৎ চিমনি দিয়ে যে ধোঁয়া বের হয়, সেই ধোঁয়ার সাথে যে গ্যাসীয় নিঃসরণ থাকে, সেটা যদি আমরা পরীক্ষা করে আমাদের যে প্যারামিটারগুলো রয়েছে আইন বিধির মাঝে, সেই যে কোনো একটা প্যারামিটার যদি মানমাত্রার বাইরে যায়, তাহলে উদ্যোক্তা অপরাধী। এবং আপনারা জানেন জিগজ্যাগ পদ্ধতির ক্লিনের নিচে পানির থাকে, তরল বর্জ্য থাকে। এই তরল বর্জ্য ব্যবহার শেষে বাহিরে নির্গমনের ক্ষেত্রে আমরা যদি ওই পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করি এবং পরীক্ষায় যদি যে কোনো প্যারামিটার, অর্থাৎ পরিবেশ সংরক্ষণ বিধিমালার যে কোনো প্যারামিটার যদি মানমাত্রার বাইরে পড়ে, তাহলে আমরা উদ্যোক্তাকে ফাইন করতে পারবো, জরিমানা করতে পারবো। এটা কোন ধারায় পারবো? 7 ক। 7 ক ধারায় যদি আমরা জরিমানা করি উদ্যোক্তাকে, তাহলে কত করতে পারবো? অনধিক 1 বছর কারাদণ্ড দিতে পারবো বা অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড দিতে পারবো, অথবা উভয়দণ্ডে দণ্ডিত করতে পারবো। এটা কে পারবে? বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আমি বোঝার স্বার্থে একটু সহজ করে বলছি। এর পরের ধারায় আমরা চলে আসি, পরের অপরাধের বর্ণনায়। আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, ছাড়পত্র থাকুক বা না থাকুক, এটা ভালো করে খেয়াল করুন। কোনো উদ্যোক্তার পরিবেশগত ছাড়পত্র আছে বা নাই, সেটা এখানে ফ্যাক্ট না। থাকুক বা না থাকুক, এই আইন কার্যকর হইবার পর নিম্নবর্ণিত এলাকার সীমানার অভ্যন্তরে কোনো ব্যক্তি কোনো ইটভাটা স্থাপন করিতে পারিবেন না। কোন সীমানার অভ্যন্তরে পারিবেন না? এখানে প্রথমে বলা হয়েছে আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা, সিটি কর্পোরেশন, পৌরসভা বা উপজেলা সদর, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান বা জলাভূমি, কৃষি জমি, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা,
অর্থাৎ ইসিএ এনভায়রনমেন্টাল ক্রিটিক্যাল এরিয়া, ডিগ্রেডেড এয়ার শেড। এই প্রত্যেকটা এলাকার আবার সংজ্ঞা রয়েছে, সেটা বিস্তারিত একদিন বলবো। এই জায়গাগুলোর সীমানার অভ্যন্তরে উদ্যোক্তা ইটভাটা স্থাপন করিতে পারিবে না। যদি স্থাপন করে তাহলে সে যে ধারায় অপরাধ করবে সে ধারা হচ্ছে ৮-এর উপধারা ১। ৮-এর উপধারা ১ লঙ্ঘনের দায়ে তার কি শাস্তি হতে পারে? অনধিক ৫ বছর কারাদণ্ড বা অনধিক ৫ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবে। এরপরে আসুন আমরা পরের অপরাধের চলে যাই। এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি নিম্নবর্ণিত দূরত্বে বা স্থানে ইটভাটা স্থাপন করিতে পারিবেন না। কোন কোন জায়গায় আসুন আমরা এক নজর দেখে নেই। এখানে বলা হয়েছে নিষিদ্ধ এলাকার সীমারেখা হইতে ন্যূনতম ১ কিলোমিটার দূরত্বের মধ্যে যেই যেই জায়গায় সে ইটভাটা স্থাপন করিতে পারিবেন না, ওই জায়গার সীমানা হতে ন্যূনতম ১ কিলোমিটার দূরত্বের মধ্যে সে ইটভাটা স্থাপন করিতে পারিবেন না। ১ কিলোমিটার পার হয়ে ইটভাটা স্থাপন করিতে হইবে। সরকারি বনাঞ্চলের সীমারেখা হইতে ২ কিলোমিটার। এটা ভালো করে খেয়াল করুন যে বনাঞ্চল হইতে আবার ২ কিলোমিটার। নিষিদ্ধ এলাকা হতে ১ কিলোমিটার, কিন্তু বনাঞ্চল হইতে ২ কিলোমিটার।